এই মানুষটি গত ৩০ দিন ধরে কিছুই খায়নি। সম্প্রতি সে জানতে পারল গ্রামের একটি রেস্টুরেন্টে খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। বিজয়ীকে একটি সুন্দর মেয়ে এবং সারা জীবনের জন্য ফ্রি খাবার দেওয়া হবে। এই কারণে অনেক মানুষ সেখানে অংশ নিতে পৌঁছেছিল। কিছুক্ষণ পর সেই মানুষটিও রেস্টুরেন্টে পৌঁছে গেল। তাকে দেখে বাকি সবাই অবাক হয়ে গেল, কারণ সে খুবই রোগা পাতলা ছিল। কিন্তু সে কারো পরোয়া করল না এবং সরাসরি এক শক্তিশালী হাট্টা কাট্টা প্রতিযোগীর পাশে গিয়ে বসে পড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে সে মালিককে ইশারা করল যেন তার জন্য প্রচুর খাবার আনা হয়। কিছুক্ষণের মধ্যেই তার সামনে 50টি বাসি রুটি এবং টক ঝাল মাছের একটি প্লেট এনে রাখা হলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। সে শান্তভাবে নিজের শার্টের বোতাম খুলল, জুতো খুলে ফেলল এবং গভীর শ্বাস নিল। তারপর হঠাৎ সে টেবিলে জোরে হাত মারল, যার ফলে শুকনো রুটিগুলো বাতাসে উড়ে গেল। স্টাইল করে সে দুটি রুটি ধরে ফেলল, সেগুলো হাত দিয়ে চেপে মশলাদার সসে ডুবিয়ে সরাসরি মুখে ঢুকিয়ে দিল। প্রথম কৌর গেলার আগেই সে দ্বিতীয়টাও মুখে ভরে নিল। তারপর সে একটি মরিচ তুলে চিবাতে শুরু করলো। বাকি প্রতিযোগীরা শুধু তাকে দেখতেই থাকলো, যেন তারা নিজেদের প্রতিযোগিতার কথাই ভুলে গিয়েছিল। সে কাঁটায় ভরা মাছটি তুলে নিল এবং কিছুক্ষণের মধ্যেই সেটিও রুটির সঙ্গে শেষ করে ফেলল। এটা দেখে সবাই আরো বেশি অবাক হয়ে গেল, কিন্তু সে থামল না। যেন এক অদ্ভুত ক্ষুধায় সে একের পর এক শুকনো রুটি মুখে ঢুকিয়ে যেতে লাগলো। সে পানি না খেয়েই আরো দুটি রুটি শেষ করে দিল। শেষে সে মাছের হাড়গুলো ছাড়লো না, সেগুলো খেয়ে ফেললো এবং বাকি থাকা সস আঙুল দিয়ে পরিষ্কার করে চেটে নিল। তারপর অবশেষে সে থামলো। তার মুখ দিয়ে ঘাম ঝরছিল। যখন সে উপরে তাকালো, তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভিড় তার দিকে তাকিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য চারদিকে নীরবতা ছেয়ে গেল। তারপর হঠাৎ সবাই চিৎকার করতে লাগলো এবং তালি বাজাতে শুরু করলো। সে জিতে গিয়েছিল।